বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলার চরফ্যাশন ও কক্সবাজারের সেন্ট মার্টিনে সংকট তীব্র হয়েছে। চরফ্যাশনে নদীর পানি বেড়ে বেড়ি বাঁধে ভাঙন ধরেছে। কক্সবাজারে 4 দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন নৌযান চলাচল বন্ধ থাকায় দ্বীপে খাদ্য সংকট দেখা দিয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সুলতানা মরিয়ম। ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ও জাহানপুর ইউনিয়নের লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টি ও জোয়ারে মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি বেড়েছে। এতে খেজুরগাছিয়া বেড়িবাঁধে প্রায় 300 ফুট এলাকায় ফাটল ধরেছে। গত 2 দিনে জোয়ারের চাপে বাঁধের ক্ষতি বেড়েছে। লোকালয়ে পানি প্রবেশের ঝুঁকিতে লক্ষাধিক গ্রামবাসী। বাড়িঘর, মাছের ঘের, পুকুর ও ফসলের মাঠে পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে। 3 মাস আগে শক্তিশালী ঘূর্ণিঝড়ের ব্যাপারটা নিয়ে অবদা বেরি ভেঙে যাইতেছে, এটা বরাদ্দ হয়েছে, এটা কাজ করা হয় নাই। যারা কর্মকর্তা যারা আছেন তারা সঠিকভাবে কাজ করতেছে না। এই জন্য আমাদের এই 50,000 অথবা প্রায় 1 লক্ষের মতো আমরা লোক আছি, কিন্তু আমাদের চলাফেরা অনেক কষ্ট হইতেছে। স্থানীয়দের অভিযোগ, জরুরি মেরামতের জন্য তাৎক্ষণিক জিওব্যাগ ফেলা হলেও তা যথেষ্ট নয়। গত জুনে বাঁধ মেরামতের জন্য 46 লাখ টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে কাজ শুরু হয়নি। পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃষ্টি কমলে ঠিকাদারি প্রতিষ্ঠান 2 মাসের মধ্যে কাজ শেষ করবে। চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বাঁধ পরিদর্শন করে জানান, জিও রোল দিয়ে ভাঙা অংশ ঢাকা হয়েছে। বৃষ্টি কমলে পানি ভরাট ও ড্যাম ফেলে ভাঙন রোধ করা হবে। এদিকে কক্সবাজারের সেন্ট মার্টিনে লঘুচাপের প্রভাবে 4 দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন নৌযান চলাচল বন্ধ। উত্তর সমুদ্র ও জোয়ারের পানি 2 থেকে 3 ফুট বেড়ে চরের বাড়িঘরে ঢুকে পড়েছে। গাছপালা ও ফসল ক্ষতিগ্রস্ত। দ্বীপে নিত্য প্রয়োজনীয় পণ্য না পৌঁছানোয় খাদ্য সংকট দেখা দিয়েছে। প্রায় 200 মানুষ টেকনাফ ও কক্সবাজারে আটকে পড়েছেন। সুলতানা মরিয়ম, নাগরিক।